এই যে ভাই, আমি যদি আপনাকে দুটো অপশন দেই, এখান থেকে 5,000 টাকা অথবা ইফতার, আপনি কোনটা নেবেন? আমি ইফতারিটাই। না না, 5,000 টাকা নিন, তবে একটা শর্ত আছে। আপনি যদি টাকাটা দেন তাহলে কিন্তু আপনাকে রোজা ভাঙতে হবে। রোজা ভাঙতে হবে? 5,000 টাকার জন্য তো রোজা ভাঙাই যায়। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, তাহলে এখান থেকে পানিটা খেয়ে রোজাটা ভেঙে ফেলুন। রোজা ভেঙে ফেলেছি, এবার আমার টাকাটা দেন। জি, এই নিন। এই যে মামা, আপনি রোজার মাসে নাম্বার রেখেছেন। এই যে আপু, আপনি কি রোজা আছেন? জি, আমি রোজা আছি। আচ্ছা, আমি যদি আপনাকে যদি অপশন দিই, এখান থেকে 5,000 টাকা অথবা ইফতারি, আপনি কোনটা নেবেন? তবে একটা শর্ত আছে। আপনি যদি ইফতারিটা নেন তাহলে আপনি ইফতারিটাই পাবেন, আর যদি টাকাটা নেন তবে কিন্তু আপনার রোজাটা ভাঙতে হবে। ইফতারি তো আমার বাসায় অনেক আছে, যদি টাকা বেশি হয় ভেবে দেখতে পারি। ঠিক আছে, আপনি যদি রোজাটা ভাঙতে পারেন আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। কিন্তু আপা, আপনি 10,000 টাকার জন্য রোজা ভেঙে ফেলবেন? 10,000 টাকা হলে তো রোজা ভাঙাই যায়। না আপা, এটা কিন্তু ঠিক না। টাকা তো জীবনে অনেক কামাতে পারবেন, তাই বলে বছরের একটা রোজা ভেঙে ফেলবেন? এই আপনি জানেন 10,000 টাকা কামাতে কত কষ্ট করা লাগে? সেখানে আমি একটা রোজা ভেঙে 10,000 টাকা পাচ্ছি, সেখানে আমার কি করা উচিত? আমার রোজাটা ভেঙে ফেলা উচিত না? আর আপনাকে এটা কি বলছি, আপনাদের মতো গরিব মানুষ সারাদিন না খেয়ে থাকলেও কোনো সমস্যা নেই, টাকার মতো আপনারা কি বুঝবেন? ভাইয়া, আমি 10,000 টাকাটাই নিব। ঠিক আছে, এই পানিটাকে আপনি রোজাটা ভেঙে ফেলুন। জি, আমি রোজা ভেঙে ফেলেছি, আমার টাকাটা দিন। এই যে আঙ্কেল, একটু কথা বলতে পারি? জি স্যার, বলেন। আপনি কি রোজা আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ রোজা আছি। আচ্ছা, আমি যদি আপনাকে এখান থেকে 5,000 টাকা দিই, আপনি কি রোজা ভাঙবেন? নাউজুবিল্লাহ, কি বলছেন এসব? টাকার জন্য রোজা ভাঙবো? হ্যাঁ, রোজা ভাঙলে আপনি 5,000 টাকা পাবেন, আর না ভাঙলে এই ইফতারিটা পাবেন শুধু। দেখেন স্যার, টাকা দুনিয়ায় কেই বানা চাই। এই টাকার জন্য আমরাও অনেক কষ্ট করি। এমনও দিন গেছে টাকার জন্য আমরা সারাদিন না খেয়ে রয়েছি, কিন্তু এখন আমি টাকার জন্য রোজা ভাঙতে পারবো না। কিন্তু বাকিরা তো টাকাই চাই, আপনি কেন টাকা চান না? দেখেন, টাকা আমিও চাই, কিন্তু রোজা ভেঙে টাকা নিতে হবে এইটা আমি করতে পারবো না। কারণ আমি আল্লাহকে ভয় পাই। খেয়ে থাকি বা না খেয়ে থাকি, তার অবাধ্য হয়ে কি করে? একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার জীবন, ভোগ বিলাস, এই সবকিছু ধোঁকা। একমাত্র আখিরাতের জীবনই সর্বোত্তম। তাই আমি দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর অবাধ্য হতে চাচ্ছি না। আপনি আমার ক্ষমা করেন। বাহ, আপনার চিন্তাধারা তো অনেক ভালো। এই নিন, এটা আপনার জন্য। আশা করি আপনাকে আর না খেয়ে থাকতে হবে না। ঠিক আছে, আমি আসি। আশা করি আপনাকে আর না খেয়ে থাকতে হবে না। আপনি যদি আপনার রবের উপরে পূর্ণ মাত্রায় ভরসা করেন, তাহলে আপনার রব আপনাকে এমন উৎস থেকে রিজিক দেবে যা আপনি কল্পনাও করেননি। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে হবে।